নবম পেস্কেল প্রণয়নের কার্যক্রম এখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পুরো প্রক্রিয়া দ্রুত শেষ করতে কমিশনের সদস্যরা টানা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে ৪ দফা বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে সচিবরা আকাশছোঁয়া দাবি না করে বাস্তবসম্মত, কার্যকর এবং প্রয়োগযোগ্য প্রস্তাব দিয়েছেন। কমিশন সূত্র জানায়, শুধু সচিবদের সঙ্গে সবাই নয়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ২.৫ শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হয়েছে। প্রতিটি সেক্টরের মানুষ যাতে মতামত দিতে পারে, সেটি নিশ্চিত করতেই এই বিস্তৃত আলোচনার আয়োজন। সবশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে যেসব মূল্যবান মতামত পাওয়া গেছে, তা বর্তমানে বিশেষ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হচ্ছে। কমিশনের সদস্যদের ভাষায় কি এগুলোই হবে চূড়ান্ত সুপারিশ নির্ধারণের অন্যতম প্রধান ভিত্তি। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবদের সবাইকে একসঙ্গে পাওয়া বেশ কঠিন ছিল। তাই ধাপে ধাপে ৪ দফায় সভা আয়োজন করতে হয়েছে। তবুও প্রত্যেক সচিবের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং এখন সেসব মতামত গভীরভাবে পর্যালোচনা চলছে। তার মতে সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিতে পারবে। কমিশনের সদস্যরা আরও বলেন, মোট কাজের অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো, গ্রেড পুনর্বিন্যাস, আর্থিক চাপের বাস্তব চিত্র এবং কর্মীদের জীবনমানের উন্নয়ন এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তারা আশা করছেন, নতুন পেস্কেল চালু হলে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে।